যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই প্রাণ যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এরপরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোস্তফা খামেনি। বর্তমানে বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির শীর্ষ এই নেতা 12 মার্চ প্রথম জাতির উদ্দেশ্যে বিবৃতি দেন। এ সময় হুঁশিয়ারি দেন, প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন প্রেক্ষাপটে ক্ষমতা ও প্রভাব বিস্তারের আগেই পথের কাঁটা সরাতে চায় ওয়াশিংটন তেল আবিব। এ কারণেই মোস্তফা সহ ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি এবং ইরানের অভিজাত বাহিনীর শীর্ষ 10 নেতার তথ্য দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, যদিও এখনও প্রকাশ করেনি সবার নাম ও ছবি। সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেও এখনও জনসম্মুখে আসেননি মোস্তফা। এমন বাস্তবতায় ইরানের প্রথম দিন চালানো বোমা হামলায় তিনি গুরুতর আহত হয়ে গর্তে লুকিয়ে আছেন, এমন কটাক্ষ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। We know the new so-called not-so-supreme leader কথিত সর্বোচ্চ নেতা আহত, জখম নিয়ে লুকিয়ে আছে, তার আচরণ ভীতুদের মতো। yesterday a weak one. এছাড়া মোস্তফাকে সরাসরি হত্যার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও উস্কানিতে সায় না দিয়ে মোস্তফার লক্ষ্য অর্জনেই বেশি মনোযোগী বলে অভিমত অনেকের। নীরব দাস, নিউজ 24।